এরপর বক্তব্য রাখছেন কিশোর করা প্রথম বক্তা ছিলেন, যদিও একটু অনেক দেরি হয়ে গেছে। নয় চিটার पे नामे तबना नोआ चिटर दो कना नदिया जिलार ना एसडी ऑफिस ना चिटर अपे सनाम को पे बड़ाई तबना फेक एसटी सर्टिफिकेट बतिल ना दबी समग्र दो करे यूनाइटेड फ्रंट ऑफ ऑल आदिवासी ऑर्गेनाइजेशन संगठन जहां 46 संगठन हेना उना पाटा खन जहां गण डेपुटेशन ना आयोजन हइलेना उनार ना चिटर गबन नेलयामिदा ना तेहन जो प्रचंड दाई सारा दिन के एन छाता को बोर एम छाता को सब रखा नय पे कोटबना यूनाइटेड फ्रंट ऑफ ऑल आदिवासी ऑर्गेनाइजेशन रेन सुसरिया को गमिया को सनाम को सेटर ना चितर बन दो कल्याणी एसडी ऑफिस ना चितर बन आबरेन जहाँ यूनाइटेड फ्रंट रेन जहाँ प्रतिनिधि को उनको एसडी ऑफिस को बोला कल्याणी एसडीओ ना डेपुटेशन भागराते जहाँ फेक एसटी सर्टिफिकेट बतिर ना दबी समग्र दो करे अब गण डेपुटेशन बने नवा भागराते केट को ले जा उनको प्रतिनिधि ओडोखे लेन खान को उनको मुचा खोज गबन आजमा उना ना चिटर गबन भारत जगत माझी परगना महल बाकुड़ा जिला रेन जिला गोडेत मानतान विप्लव सोरेन गंके चेटे लेकिदा आजा मचा खोज के नित दबन आजम लगे প্রত্যেককে আজকে ভারতবর্ষের বুকে আদিবাসীরা ভালো নেই। সারা ভারতবর্ষ জুড়ে রাষ্ট্রীয় কাঠামোতে থেকে আদিবাসীরা আজকে শোষিত, নিপীড়িত, নিষ্পেষিত। আজকে যদি আমরা একজোট না থাকি, আজকে যদি সময় কথা বলছে, সময়টা কিন্তু ভালো নয়। এ সময় চাইছে আদিবাসীরা একসাথে তলায় আসুক, এ সময় চাইছে আদিবাসীরা হাতে হাত মিলিয়ে চলুক, এ সময় চাইছে আদিবাসীরা একসাথে গর্জে উঠুক। আগামী বিশ্ব আদিবাসী দিবসে সেই শপথে আমরা নেব। এই কয়েকটি কথা বলে সবাইকে আবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। কেমন চোখে রয়েছে এই সরকারের অফিসাররা কত কোটি টাকা এই চাল সার্টিফিকেট দিয়ে আমাদের সুযোগগুলো, আমাদের চাকরি, আমাদের কাজ করে নিতে অর্গানাইজেশন পাঠাখন আর আমাদের এই সুযোগ নিয়ে আমাদের কত জমি কেড়ে নিয়েছে, যতক্ষণ যা মানুষ আন্দোলন হচ্ছে নিয়ে অক্তরা তেগু দেখলেন सर्टिफिकेट এলাকার মধ্যে জায়গা শিডিউল এলাকার জায়গা ব্যবহার করতে জমি চলে যাচ্ছে, আদিবাসীদের জমি চলে যাচ্ছে পশ্চিমবাংলাতে আদিবাসী অধ্যুষিত এলাকার মধ্যে এখানে মাত্র 2টা লোকসভা আসন আছে বিহার বিস্তার মধ্যে, একটা ঝাড়গ্রাম আছে আর একটা আলিপুরদুয়ার আছে, আজকাল 16টা বিধানসভা আছে। যে বিধানসভার মধ্যে আদিবাসী প্রতিনিধিত্ব এখানে যাওয়ার কথা এই জায়গায় দেখতে পাচ্ছি এই ঝাড়গ্রামে নিদ্দ यूनाइटेड फ्रंट रेन जॉइंट कन्वीनर मानतान मिथुन मुर्मू गंके एसडी ऑफिस रे बोलल ना एसडीओ चेक को लेकिदा अब जहां गण डेपुटेशन भगराते एसडीओ चेक वक्तव्य ताई फेक एसटी सर्टिफिकेट लगी चेक लेकिदा उना कथा कोगे मिथुन मुर्मू गंके मोचा खोज के नित दबना जम लगे এই আন্দোলন, আপনাদের যে সাহস, আপনাদের যে ইচ্ছা, সেটা আজকে প্রমাণ করে দিয়েছে। এবং এই ইচ্ছা যদি না থাকে, এই ইচ্ছা শক্তি যদি আপনাদের মধ্যে না থাকতো, তাহলে আজকে এই কল্যাণী এসডিওর কাছে এসে আমরা ডেপুটেশনটা দিতে পারতাম না। তাই আপনাদের ইউহা তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের অভিনন্দন থাকছে, ভালোবাসা থাকছে। তো এই বিষয়টা আপনি জাস্ট একটু কথা আমরা বলি। আপনারা জানেন এখানে বরুণ মাহাতো বলে একজন ব্যক্তি
এসডিও থেকে তিনি সার্টিফিকেট কালেক্ট করেছেন 2008 সালে। আমরা জানলাম কি করে, উনি ঝাড়গ্রামে আমাদের যে সাংসদ যে পার্লামেন্টারি যে ভোট হলো সেখানে তিনি পার্টিসিপেট করেছিলেন, প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এসটি হিসেবে। আমরা একদিকে দেখছি কর্মী মাহাতরা আন্দোলন করছে এসটি হওয়ার জন্য, আর অন্যদিকে কিছু কিছু মানুষ ছিল যারা মিডিয়া, কখনো ভিলেজ, কখনো সান্তাল, এই সাবকাস্টগুলো ব্যবহার করে তারা সার্টিফিকেট করে হাসিল করছে। আমরা সেদিনই বলেছিলাম যে আমরা মানি না, আপনি যে সার্টিফিকেটটা নিয়েছেন তার আমরা প্রপার ইনভেস্টিগেশন চাই। এবং সেই জন্য আমরা ঝাড়গ্রামে আমরা চিঠি করেছিলাম এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে এখানে এসডিও থেকে তিনি সত্যিকারেই এসটি কিনা তার একটা চিঠি পাঠিয়েছিলেন। এই চিঠিটা এখান থেকে আবার সেখানে দিয়েছেন। চিঠিটাতে শুধু লেখা আছে অ্যাজ পার অ্যাজ রেকর্ডেড বরুণ মাহাতো ইজ জেনুইন। শুধু রেকর্ড অনুযায়ী উনি নাকি জেনুইন। আমরা তা শুনতে চাই না, শুনতে আসি। আমরা এই কারণেই কল্যাণীকে টার্গেট করেছি, কারণ যেখান থেকে সার্টিফিকেটটা উনি নিয়েছেন সেই সার্টিফিকেটটা অরিজিনাল কিনা, তিনি কোন রেসপেক্টে সার্টিফিকেটটা নিয়েছেন, তার যে ফিল্ড ইনকোয়ারি আছে সেটা আপনি করেছেন কিনা, এবং তার ভাইয়ের উৎপল মাহাতোর সার্টিফিকেট যদি ক্যান্সেল হয়ে থাকে তাহলে অরুণ মাহাতোর সার্টিফিকেট ক্যান্সেল হবে না কেন? এই দাবি নিয়ে আমরা এখানে এসেছিলাম, এই দাবি নিয়ে আমরা মূলত এসেছি। পাশাপাশি পশ্চিমবঙ্গ ধরে চলছে, আপনারা যেখানে দিকে তাকাবেন সেদিকে ফুল ঝুলকো ঝুড়ি ঝুড়ি যা পারবেন, চক্রবর্তী থেকে একেবারে মহামেলানে ইসলাম সবাই এসটি সার্টিফিকেট পেয়েছে। আমরা সেদিনও বলেছিলাম মগের লোক পেয়েছেন নাকি? আপনারা যখন যা পাচ্ছেন আপনারা সার্টিফিকেট ইস্যু করে দিচ্ছেন, আর আদিবাসীরা আমরা বসে বসে আপনার দিকে তাকিয়ে থাকবো? ওই সব দিন চলে গেছে। যদি আজকে আমরা ঘোষণা করে যাচ্ছি এই বরুণ মাহাতোর যে সার্টিফিকেটটা যদি ফিল্ড এনকোয়ারি না হয় তাহলে স্পার কি স্পার, প্রয়োজন হলে আমরা হাইকোর্টের আমরাও দরজায় নাড়া দেবো। সেদিনের জন্য আপনারা তৈরি থাকবেন। আমরা বলার চেষ্টা করেছি, তবে আমাদের কথাগুলো সব শুনেছেন উনি। এসডিও সাহেব আমাদের সঙ্গে কথা বলেছেন, আমরা আমাদের আর্গুমেন্টগুলো বলেছি। ওনারা বলার পরে উনি বলেছেন যে আমাকে 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় দিন, আমি উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি, কিন্তু যখনই ফিল্ড এনকোয়ারি হবে আপনাদের সংগঠনের মানুষের সঙ্গে আমি যোগাযোগ করব এবং আপনারা উপস্থিত থাকবেন। এটাই আমাদের সাকসেস। আপনারা আসুন, আপনি এনকোয়ারি করুন, আপনি হিয়ারিং করান, সেদিন আমাদের নেতৃত্বরা থাকবে এবং সেদিনই আমরা প্রমাণ করে দেব যে আপনি এসটি হতে পারেন না। সুতরাং এরকম একটা বিষয় এবং অন্যান্য যে ফেক সার্টিফিকেটগুলো বেরিয়েছে, আমরা যেটা মনে করছি প্রধানমন্ত্রীর ফেক সার্টিফিকেট বা আমরা যেটা মনে করছি ফেক সার্টিফিকেটগুলো আছে বাজারে, সেগুলো এখানে এনকোয়ারি হবে এবং তিনি আশ্বস্ত করেছেন এবং আমাদের সঙ্গে পরিষ্কার কথা বলেছেন যে আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, আমার তরফ থেকে যা করার আমি সব করব। প্রয়োজন হলে স্পেসিফিক বরুণ মাহাতোর বিষয়টাকে আমি আলাদাভাবে টার্গেট করছি, আলাদাভাবে আমি নিচ্ছি এবং আলাদাভাবে আমি দেখব। এই কথা বলে আমাদের ডেপুটেশন এখানে আমরা সারলাম। সবাইকে অভিনন্দন জানিয়ে আমরা এই কথাটা আপনাদের সামনে প্রকাশ করলাম। নমস্কার, ধন্যবাদ।